আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি বেসিক্যালি ভিডিও তৈরি করি ট্রাভেল সংক্রান্ত কালচার কিংবা পার্সপেক্টিভ বিষয়ে। যেহেতু আমি মরক্কোতে রয়েছি সেক্ষেত্রে এমন কিছু ভিডিও মানে আছে যেগুলা আ এই দেশ নিয়ে তৈরি করা উচিত আমার মনে হয়। এজন্য আমি কিছু পার্সপেক্টিভ শেয়ার করি বিভিন্ন বিষয় আমার। যেমন ইলিগাল মাইগ্রেশন যারা করে তাদের বিষয়ে আমি কিছুটা ভিডিও তৈরি করি মাঝে, মাঝে। সেক্ষেত্রে অনেকেই জেনে থাকবেন আ বেশ কিছুদিন ধরে বিশেষ করে ইন্টারন্যাশনাল পলিটিক্স বা গ্লোবাল মিডিয়াতে বাংলাদেশী আমাদের বেশি জানার কথা। কারণ তারা এগুলা নিয়ে বেশি রিসার্চ করে কিংবা এগুলা বেশি ইনক্লুড হয়। যেমন লিবিয়া থেকে ইতালি যাওয়ার প্রসেসটা বাংলাদেশীদের পরিমাণটা বেশি হয়। সেক্ষেত্রে আমার মনে হলো এই বিষয় নিয়ে কথা বলি। সেক্ষেত্রে যে বিষয়টা ১ম এ আসে সেক্ষেত্রে আসলে এখানে হচ্ছেটা কি? এখানে আসলে কি বিষয়টা হয়েছে এবং মানে এই যে প্রসেসটা আছে এই প্রসেসটা আসলে আ কিভাবে শুরু হয়েছে এই বিষয়টা আসলে? এবং মানুষ কি আসলে স্পেন যেতে পারছে কিনা এরকম? আমাদের দেশে অনেকে ভাবতেছে যে আসলে মরক্কো থেকে স্পেন কতটুকু মাত্র ১৫ কিলোমিটার দূরত্ব। আসলে এটা ইজি প্রসেস। বাট আসলে কি তারা স্পেনের যে মূল ভূখণ্ড ওখানে কি যেতে পারছে? নাকি তারা সাব কোনো ভূখণ্ডে আছে যেগুলো স্পেন শাসন করে? যেমন ব্রিটিশরাও তো এখানে এমন, এমন স্পেনের পাশে ছোট্ট একটা অঞ্চল আছে একে জিব্রাল্টার বলা হয়। ওটা এখনো ব্রিটিশরা শাসন করে। ওখানে যারা থাকে তারা ব্রিটিশ সিটিজেন। যে সব মানে ব্রিটিশ সুযোগ সুবিধা পায় আরকি বেসিক্যালি। এবং স্পেনেও ঠিক এরকমই প্রসেস। সেক্ষেত্রে এর বিষয় নিয়ে ফুল ভিডিওটা আজকে তৈরি করব। মরক্কোর ভিতরে মানে নর্থ আফ্রিকার মধ্যে স্পেনের ২ টা অঞ্চল আছে স্বায়ত্তশাসিত অটোনোমাস অঞ্চল বা অটোনোমাস সিটি বলে। একটা হইছে সেউট এবং ম্যানিলা। সেউটা শর্ট হলো বেসিক্যালি মরক্কোর তানজার যে ডিভিশনাল তানজার ডিভিশনের একটা শহর আছে এটাকে তেতুয়ান বলা হয়। তেতুয়ানের কাছাকাছি অঞ্চল। তারপর আরেকটা শহর আছে ওটাকে বলা হয় ম্যানিলা। ম্যানিলা হলো মরক্কোর একবারে আলজেরিয়ার ওই সাইডটা দিয়ে একটা শহর আছে। ওইটা হলো নাদর বলা হয়। ওই নাদরের পাশে একটা সিটি আছে ওইটাকে ম্যানিলা বলা হয়। বেসিক্যালি ম্যানিলাতে সমস্যাটা কম হয়। সমস্যা যা হয় তেতুয়ানের এখানে যেই শহরটা আছে ছিটমহল আছে স্পেনের সেউটে এই শহরটাতে সমস্যাটা বেশি হয় মানে ইলিগাল মাইগ্রেশনটা বেশি হয়। সেটা এমন, এমন বিষয় আছে ওগুলো নিয়ে আসলে ভিডিওতে কথা বলার আসলে মতো না এরকম কিছু ডিপ্লোম্যাটিক বিষয় আছে। ওগুলা কথা বললে আসলে শোভনীয় না কিন্তু এগুলা বলা উচিত না এগুলা। যেহেতু আমরা একটা দেশে বসবাস করছি। সেক্ষেত্রে এই বিষয়গুলা যেহেতু অনেকগুলা জড়িত আছে সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ক্ষেত্র, আ মেক্সিমাম ক্ষেত্রে ইকোনমিক্যাল বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য পায়। মানে আপনি এখানে বসে সবাই চায় উন্নত একটা জীবন চায় সবাই। যাতে যেখানে উন্নত একটা জীবন পায়। ওই বিষয়গুলো এখানে কাজ করে। কিছু ডিপ্লোম্যাটিক বিষয় আছে এখানে। যেমন আমরা জানি মিয়ানমার থেকে অনেক রোহিঙ্গা আমাদের দেশে এসেছে। কিছু মানে প্রেশার বা এরকম কিছু ডিপ্লোম্যাটিক ইস্যু আছে। প্রত্যেকটা দেশ এরকম করে থাকে, এরকম বিষয় আছে। ওগুলা আপনারা বিস্তারিত পাবেন বিভিন্ন ওই যে ব্লগ বা ভিডিওতে অনেক জায়গায় পাবেন। আমি সেগুলো নিয়ে কথা বলব না। আমি কথা বলব যেহেতু আমি মরক্কোতে আছি, সেক্ষেত্রে আমার এই পার্সপেক্টিভটা আমি ছোটখাটোভাবে তুলে ধরবো আপনাদের কাছে। সেটা হলো এই যে এই ম্যানিলা এবং সেউটা এই শহরটার বেসিক্যালি ইতিহাস এখনকার না। এটা আসলে অনেক বছর আগে প্রায় ১৪৪৫ সনে বা এরকম একটা সময়। তখন থেকে যখন এটা পর্তুগিজদের দখলে ছিল, তারপরে ফ্রান্সরা চলে গিয়েছিল আফ্রিকা থেকে। তখন এই দেশগুলো আস্তে, আস্তে জাতি রাষ্ট্রে পরিণত হয়েছে, ভূখণ্ডতে পরিণত হয়েছে। তখন যেহেতু এরা নর্থ আফ্রিকার মধ্যে অবশ্যই যে মরক্কো দাবি করবে এটা তাদের ভূখণ্ড। কিন্তু যেহেতু যদি কোনো একটা শহর অন্য শহর থেকে দূরেও হয় একটা দেশ থেকেও, তখন তাদের জিওগ্রাফিক্যাল লোকেশন কিংবা আধিপত্যবাদের একটা নেশার জন্য এই লোকেশনটা কেউ ছাড়তে চায় না। এরকম বিষয় আছে। তো স্পেনের ছিটমহল গুলো ছাড়েনি। এইজন্য এগুলো এখন নর্থ আফ্রিকার মধ্যে আছে। এগুলা মূলত মরক্কোর সাথে বর্ডার এরিয়া আছে এদের। বর্ডার আছে। ইচ্ছা করলে গাড়ি নিয়ে যাতায়াত করা যায় এরকম। বাট এখান থেকে যদি আপনি ওই যে ইলিগাল মাইগ্রেশন করে আপনি সেউটাতে বা মেনিলাতে প্রবেশ করেন, আপনাকে যে প্রসিডিউর অবলম্বন করেছে ওই প্রসিডিউর শেষে প্রায় ৫-৬ বছর যাবে। তারপর আপনি ওদের সিস্টেম অনুযায়ী পাবেন। তারপর আপনি মূল ভূখণ্ড মাদ্রিদে বা বার্সেলোনাতে যেতে পারবেন। এরকম প্রসেস। সেক্ষেত্রে অনেকে ভাবতে পারে যে মরক্কো থেকে স্পেন মনে হয় না জানি যে মাদ্রিদের যে ভূখণ্ড ওখানে চলে গেছে। আসলে বেসিক্যালি বিষয়টা এরকম না। বিষয়টা সবাই ওই ভূখণ্ডে যায়, ওখানে যে প্রসিডিউর আছে ওগুলা ওদের যে মানে ইলিগাল থেকে
লিগ্যাল প্রসিডিউর যা হয় ওগুলা সময় বিস্তীর্ণ একটা সময় লাগে। সেক্ষেত্রে এটি হলো মূল বিষয়। সেক্ষেত্রে অবশ্যই আমাদের দেশীয় মানুষদের জন্য আমি সতর্ক বলছি। সেক্ষেত্রে আপনার দেখছেন প্রায় 60,000 অভিবাসী একভাবে চলে গেছে, মানে এক টানাতে চলে গেছে। এটা ওয়ান ডে ট্যুর এর প্রসেস, দীর্ঘ একটা পরিকল্পনা প্ল্যান। এগুলো অনেক ব্রড আলোচনা, এগুলো আসলে এই ভিডিওতে এগুলো বলা উচিত না, যেহেতু আমি এখানে বর্তমানে আছি, অনেক বিষয় আছে এখানে ডিপ্লোম্যাটিক বিষয়। সেক্ষেত্রে বিষয় এতটুকু বলবো, যেহেতু ওরা ওদের দেশের নাগরিক, শোনা গেছে কিছু সংখ্যক আলজেরিয়ান আছে, বাট ম্যাক্সিমাম মরক্কান নাগরিক, যে 50 বা 55 হাজার মরক্কান নাগরিক এটুকু নিশ্চিত হয়ে গেছে, এবং 57 জন মানুষ মারা গিয়েছে অলরেডি, অনেক আহত হয়েছে, কিন্তু অনেকে প্রায় 50,000 ফেরত এসেছিল, মানে চলে আসছে ওখান থেকে, মানে প্রসেসিং পায়নি দেখে, বা ওখানে যে পরিমাণ মানুষের ক্যাপাসিটি নেওয়ার, চাপ নেওয়ার সক্ষমতা আছে, বর্তমানে মানুষ যা গেছে তার থেকে অত্যাধিক, মানে অনেক কম, এই জন্য মানুষ ওখানে টিকে থাকতে পারেনি, চলে আসছে। সেক্ষেত্রে বাংলাদেশে যারা এসব চিন্তা করেন, দেশে বসে মনে করেন যে মরক্কো থেকে স্পেন মনে হয় এক পা দিলে, মরক্কো আসলে মানে এক পা দিলে স্পেন চলে যাবেন, এটা ভুলেও চিন্তা করার কোনো কারণ নেই। সেটা আমি বলবো, যে সকল ভাইরে এমন চিন্তা ভাবনা করেন, এরকম করবেন না, আপনার লিগ্যাল প্রসিডিউরের চেষ্টা করেন। মরক্কো থেকে স্পেন ইজ আ নট, এটা কখনো সম্ভব না যাওয়ার, মানে যে মূল ভূখণ্ডে যে আপনি আশা করেন যাবেন, এটা কখনোই সম্ভব না। সেক্ষেত্রে যে সময় আপনার মূল ভূখণ্ডে যেতে সময় লাগবে আপনার, ওই ভূখণ্ড ওর মধ্যে আপনি অনেকদিন ভিসাও পেয়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই বি কেয়ারফুল প্রিয় ভাইরা।